হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বার্তা পৌঁছে দিয়ে তিনি জানান, সৌদি আরব ইরানের সঙ্গে যুদ্ধের তীব্রতা কমাতে চায়। তাদের মতে দীর্ঘস্থায়ী সংঘাত পুরো মধ্যপ্রাচ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করবে। অন্যদিকে আগের দিন হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর পরামর্শ দেন। ফলে সৌদি আরব ও ইসরায়েলের বিপরীতমুখী অবস্থান ট্রাম্প প্রশাসনকে কঠিন সিদ্ধান্তের মুখে ফেলেছে। এদিকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরান এখনও কূটনৈতিক আলোচনার চেয়ে হরমুজ প্রণালীতে নিজেদের প্রভাব বজায় রাখা এবং মার্কিন স্বার্থে চাপ সৃষ্টি করতেই বেশি আগ্রহী। তবে বড় ধরনের বিমান হামলায় বেসামরিক হতাহতের আশঙ্কা থাকায় ট্রাম্প এখনও পূর্ণমাত্রার সামরিক অভিযানে যেতে চায় না। বর্তমানে আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে হরমুজ প্রণালীর নিরাপদ চলাচল নিশ্চিত করা। এরই মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসে একাধিক সামরিক পরিকল্পনা ট্রাম্পের সামনে উপস্থাপন করা হয়েছে। তবে মার্কিন সামরিক কর্মকর্তারা স্বীকার করেছেন, শুধু বিমান হামলার মাধ্যমে সব লক্ষ্য অর্জন করা কঠিন। এদিকে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন অবস্থায় ট্রাম্প শেষ পর্যন্ত কূটনৈতিক সমঝোতার পথ বেছে নেবেন নাকি নতুন সামরিক অভিযান শুরু করবেন, সেটি এখন আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, আমি আল টিভি।